আজ আশা করি তোমরা বুঝেই গেছো যে আজ কোথায় যাচ্ছি। তো একদম কথা বাড়াবো না, টাইম বেশি নেব না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমাদের আজকের গন্তব্যস্থলে আমি এবং তোমরা সবাই মিলে যাব ভিডিওর মাধ্যমে। লেটস গো। মোটামুটি যেমনটা বলেছিলাম আমরা রেডি হয়ে গেছি। এখন 3টে বাজে, মানে 3টে বেশি বেজে গেছে, অলমোস্ট লেট। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কোন জায়গা। এটা হচ্ছে বাল্যু ব্রিজ। বাল্যু ব্রিজ ক্রস করে আমরা সোজা আগে যাব বর্ধমান। বর্ধমান থেকে আমরা বাঁদিকে একটা রাস্তা ঢুকছে, সেই রাস্তা ধরে আমাদের গুগল দেখাচ্ছে, সেই রাস্তা ধরে আমরা যাব। তো রাস্তা এদিক দিয়ে কৃষ্ণনগর দিয়ে দেখাচ্ছিল, রাস্তাটা ওদিক দিয়ে অনেকটা বেশি কারণে আমরা এই রাস্তাটাই চুজ করছি। জানি না বর্ধমানের রাস্তা এখন কিরকম হবে, মানে আগে যখন গেছিলাম তখন খুব চাপ ছিল, এখন দেখা যাক রাস্তার কী কন্ডিশন, তোমাদের জানাবো বা দেখাবো। লরির একটু চাপ ছিল, তার সাথে আস্তে আস্তে যত ভোর হচ্ছে তত কিন্তু কুয়াশাটাও বুঝতে পারছি অল্প অল্প করে বাড়ছে। অলরেডি আমরা ডানকুনি চলেই এসেছি। ডানকুনি থেকে আমরা একদম যাব স্ট্রেট দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। প্রথমে যাব শক্তিগড়, শক্তিগড় থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে আমাদের ডান দিকে গুগল ম্যাপ দেখাচ্ছে। তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে এসো। রাস্তা কিন্তু খুব একটা ভালো না, রাস্তা মানে গাড়ি চালানো মানে 40-50-এর বেশি গাড়ি তোলা যাচ্ছে না। আর এই রাস্তায় হচ্ছে প্রথম প্লাজা হচ্ছে। মোটামুটি কিন্তু ভোর হয়েই এসছে, আর গুগল আমাদের দেখাচ্ছে এবার এখান থেকে ডান দিকে একটা ইউটার্ন নিয়ে বাঁ দিকে আমরা ঢুকে যাবো। ওই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে তারাপীঠের দিকে। এই যে আমরা ইউটার্ন নিলাম, নিয়ে এই প্রথম থেকে বাঁ দিকে এবার আমরা ঘুরে যাব। দক্ষিণেশ্বর থেকে প্রায় 110 কিলোমিটার মতন রাইড করলাম, অনেকটাই চলে এসেছি। এখান থেকে এখনও প্রায় 100 কিলোমিটার মতন বাকি আছে। হ্যাঁ, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই যে চায়ের দোকানটা পেছনে দেখতে পাচ্ছ তোমরা, তো এই চায়ের দোকানে একটু চাটা খাচ্ছি, খেয়ে দে তারপরে আবার গাড়ি ছাড়বো। আমার মোটামুটি এবার তো অ্যাকচুয়ালি মাঠের ওপর দিয়ে একটা রাস্তা আসছে, জানি না কতখানি ফগ পাবো। রাস্তায় কুয়াশা প্রচণ্ড ছিল, তো দেখা যাক। মোটামুটি চা খাওয়া আমাদের কমপ্লিট, রেডি হচ্ছে। ঠান্ডাটা ভালোই আছে। গাড়ি ছাড়লাম,
তবে কুয়াশাটা সকালবেলা সরি কুয়াশাটা প্রচুর হবে। তবে ঠান্ডাকালে যদি কুয়াশা না হয় তাহলে তো পুরো ব্যাপারটা বেকার হয়ে গেল না। ঠান্ডাকালে ঠান্ডা হবে এটাই তো খুব স্বাভাবিক। এই কি গাড়ি বেশি জোরে চালানো যাবে না, তবে কুয়াশার মধ্যে তোমরাও কিন্তু বেশি জোর গাড়ি চালিও না। তার কারণ হচ্ছে মানে কুয়াশাটা কিন্তু খুব সাংঘাতিক, কিছু বোঝা যায় না, এটা খুব চাপের। উঠছে। দেখতে পাচ্ছ সামনে দেখো পুরো মানে মানে পুরো 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 সাদা। এরপরে আরো হবে, কেন এরপরে এবার এবার থেকে যে রাস্তাটা শুরু হচ্ছে দেখো, জাস্ট জাস্ট দেখো, বলতে বলতে কিচ্ছু দেখা যাবে না। দেখো চালাবো কি করে, বলো চালাবো কি করে বলো। ও ভাই, এ কি কুয়াশা, এ তো কিছু বোঝাই যাচ্ছে না, কিছু দেখাই যাচ্ছে না। সেরা এক্সপিরিয়েন্স সত্যি। আমি এরকম কুয়াশা আমি কোনোদিন দেখিনি। হয়তো ঠান্ডাকালে আমি এদিকে আসিনি বলে দেখিনি, এটাও হতে পারে, কিন্তু এরকম কুয়াশা কিচ্ছু দেখিনি। বাস জাস্ট জাস্ট আমি জানি না কতখানি তোমরা বুঝতে পারছো, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু খুব সাংঘাতিক এই কুয়াশায় চালানো গাড়ি। কলকাতায় এরকম ভিউ কোথায়? তো এই কুয়াশার জন্য দাঁড়িয়ে গেছি এখানটা, বুঝতেই পারছো। এই কুয়াশার জন্য দাঁড়িয়ে গেছি যে এটা তোমাদের দেখানোর জন্য। অলরেডি আমি আগেও দেখিয়েছি, আমি জানতাম রাস্তাটা এরকমই হবে। তো ঠান্ডাও চরম লাগছে, আর সবচেয়ে বড় কথা মানে মুখ দিয়ে একটু হেলমেটের কাজ খোলা রাখাতে ফক হয়ে যাচ্ছে, আর টপ 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 করে জল পড়ে জ্যাকেট ম্যাকেট সব ভিজে যাচ্ছে। এখন তারাপীঠ আর 50 কিলোমিটার বাকি আছে। লাস্ট 60 কিলোমিটারটা খুব চাপের গেল। এখন কুয়াশাটা অনেকটাই কমেছে, বিকজ রোদ্দুর উঠেছে, এই যে রোদ্দুর উঠেছে। তো মানে খুব 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 চাপের গেছে ওই 60 কিলোমিটারটা চরম চাপের গেছে। তো আমি বলবো যে এই রাস্তাটা এখন সব রাস্তাতেই এরকম হবে, কিছু করার নেই, ভোরবেলাটা এরকমই হবে। বাট আর জায়গাটা একটু ভালো বলে দাঁড়ালাম, বেশ ভালো লাগছে দেখতে, একটু দেখাই। দুদিকে ধান ক্ষেত, যদিও ধান এখন শুকিয়ে গেছে, হয়ে গেছে, আবার চাষ হবে। রাস্তাটার বাঁকটা খুব সুন্দর। রাস্তায় যেতে যেতে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, তারপর জানি না বাচ্চাগুলো কোথা থেকে আসে এবং তাদের সাথে কথা হয়। আমার ইউটিউব চ্যানেলটা লিখে দিতে হচ্ছিলো ওদেরকে। আমিও খুব ব্যাপারটা এনজয় করলাম, হয়তো ওরাও খুব এনজয় করেছে, তাই ওদের সাথে কিছু মুহূর্ত কাটানোর একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো তাহলে ওদের সাথে কিছু মুহূর্ত কাটানো সেটা তুলে ধরলাম ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে। ফাইনালি প্রায় আমরা চলেই এসেছি। আচ্ছা, এই এই বাড়িটা হচ্ছে বাবা খেপার বাড়ি। এটা হচ্ছে বাবা খেপার বাড়ি, বাবা খেপা এখানেই, এটাই বাবা খেপার মন্দির। আমরা একটু বাড়িটা দেখাই।
এই যে সামনে পান্ডারা আছে, ওরা কিন্তু ছেঁকে ধরবে। কারোর পান্ডা, কোনো পান্ডাতে করবেন না। পার্কিং এটা ওটা সেটা কোনো দরকার নেই। সোজা যে হোটেল আগে খুঁজে নেবেন। যদি বুকিং থাকে তো খুব ভালো কথা, যদি বুকিং না থাকে তাহলে আগে দেখবেন হোটেল, তারপর। কেন এদের এখানে অনেক মাদরামও আছে। আমাদের হোটেলে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে পড়বে। Take the second left, then you will arrive at your destination. আর একটুখানি এগোলেই সামনে মায়ের মন্দিরের গেট পড়বে। এই যে ডান দিকে হচ্ছে মায়ের গেট পড়বে, মন্দিরে ঢোকার গেট এটা। ঠিক গেট থেকে একটুখানি এগোলেই ডান দিকে একটা হোটেল আছে। এই হোটেলটা আমি আগে ছিলাম, তাই এবছরও এবারও আমি ঠিক করেছি যে এবার এখানেই থাকবো। এদের ব্যবহারটা খুব ভালো, আর ছেলেগুলো সত্যি খুব ভালো। এই হচ্ছে হোটেল, এই হোটেলটা আমরা থাকি। তো গিয়ে কথা বলবো ভেতরে। চলো ভেতরে যাই, তারপর দেখছি। রুম হচ্ছে 310, পরপর রুম আছে। আর আমাদের সাথে যে এসছে ওরা এই রুমটায় রয়েছে। তো 310 এই হচ্ছে রুম। এখানে সব জিনিসপত্র রাখা হয়েছে, ইয়া রাখছে ব্যাগ আমাদের। এখানে একটা সোফা টাইপস দিয়েছে, বসে বসে। এটা স্প্রে ওই মানে জলের বোতলগুলো জগটগ রয়েছে। একটা টিভি আছে, একটা মিরার আছে। আর এই হচ্ছে খাট, পাখা চলছে, গরম লেগে গেছে। ভালো, ওপরটা ফল সিলিং করা, ভালো, মোটামুটি ভালো। গরমকালের জন্য এসি ব্যবস্থা করা আছে। বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, আমাদের বেসিন। এই হচ্ছে বাথরুম। 700 টাকায় পেয়েছি রুমটা। আশা করি ভালোই, ঠিক আছে। আর এর আগেও আমি এখানে থেকেছি। তা মানে এদের রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর ব্যবহারটা বেশ ভালো, ঠিক আছে। তো সেক্ষেত্রে অন্য আর কোথাও ট্রাই করি না আমি কোনোবারই এসে। তাই এবারে এসে এদের সাথেই আবার যোগাযোগ করে একটা রুম নিলাম। নেওয়ার পরে সেটা তোমাদেরকে দেখালাম। এবার ঝটপট চান টান করে সোজা পুজো, তারপরে চলো দেখা হচ্ছে পুজোর ওখানে। আগে ফ্রেশ হয়ে তারপর আবার আসছি। মোটামুটি পাঞ্জাবি পুরো রেডি। এবার যাব মন্দিরে, গিয়ে পুজো দেবো। তো তারপরে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, চলো। মোটামুটি ডালা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে লাইনে দাঁড়ানোর পালা। হচ্ছে ডালা আমার, লাইন ওইখান থেকে আরম্ভ হয়েছে। দেখি কোথায় গিয়ে দাঁড়াই। কোন জায়গায় লাইন পাই দেখি। ফাইনালি জায়গা পেয়েছি, কিন্তু জায়গাটা আগেরবারের থেকে আগে আমি এসেছি লাইনে দাঁড়িয়ে, জেনারেল লাইনে দাঁড়িয়ে আমি পুজো দিয়েছি, খুব ভালো পুজো দিয়েছি। সেটা ছিল ওই পারে, পুকুরের ওই পারে, আর আমি এসেছি পুকুরের আজকে এই পারে। মানে 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 অনেক অনেক চরম দূরে। আমি দেখাচ্ছি আমি কোথায় আছি। এই হচ্ছে মন্দির মায়ের, আর লাইনটা এইরকম গেছে, গিয়ে এরকম হয়ে গিয়ে এরকম এসছে। মানে আমি দাঁড়িয়ে আছে, আমি এইখানে। তো জানি না কতক্ষণ লাগবে,
দেখা যাক, টাইম তো একটু লাগবেই। মায়ের কাছে পুজো দেবো যখন, মন দিয়ে দেবো, তাই টাইম লাগুক। মোটামুটি এখন লাইনে এগিয়েছি আমরা সবাই। প্রায় 1.5 ঘন্টা মতন মন্দির বন্ধ ছিল, এখন খুলেছে। মোটামুটি এগোচ্ছি, দেখা যাক আর কতক্ষণ লাগে। পুরো টাইমটা তোমাদের জানাবো কতক্ষণ লাগলো। মোটামুটি অনেক দূরই পৌঁছে গেছি, আর বেশিক্ষণ না। এবার মোবাইলটা ঢুকিয়ে দিতে হবে। এখন নতুন নিয়ম হয়েছে যে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তাই পুজোটা দেওয়ার পর আমি আবার তোমাদের সাথে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মন্দিরটা হচ্ছে একদম এই যে আমার পেছনে যে মন্দিরটা, সেটাই হচ্ছে মা তারা মন্দির। ওখানে তো মোবাইল নিয়ে অ্যালাউ করে না, নাহলে আমি মোবাইল ঢুকতে মানে নিয়ে যেতাম, কিন্তু সেটা তো হলো না, কিছু করার নেই। তো কত কী খরচা পড়লো এবার আমি বলবো সব। তার আগে বলবো জয়ের তারা। এখনও কিন্তু বেশ লাইন মানে প্রচুর লাইন ভক্তদের, ঠিক আছে, এখনও প্রচুর লাইন। এবারে আমরা যাব হচ্ছে শ্মশানের দিকে। একটু শ্মশানটা ঘুরে আমরা এবার একটু লাঞ্চ করে নেবো, নাহলে আর পারা যাচ্ছে না। তোমার সকাল থেকে সেই রাত্রিবেলা, কালকে রাত্রিরে যা খেয়েছি আর তো কিছু খাওয়া হয়নি। তো এবারে আপনি খেয়ে নেবো। আমরা এখন যাচ্ছি একটু শ্মশানের দিকে, শ্মশানটা দেখাই। শ্মশানের দিকে যাচ্ছি। এই রাস্তাটায় সোজা শ্মশানের দিকে যাচ্ছে। চুল্লি, এদিকে একটা হচ্ছে চুল্লি। এটা হচ্ছে মায়ের পদস্থল, আর এটা হচ্ছে সাধক বামাখ্যাপার সমাধি। শ্মশান ঘোরার পরে, বামদেবের সমাধি দেখার পরে এবার আমরা খেতে যাব, লাঞ্চ করব। অ্যাকচুয়ালি কাল রাত্রি থেকে তো আমি আগেই বলেছি কোনো লাঞ্চ মানে কোনো খাবার খাওয়া হয়নি, তাই এখন লাঞ্চ হবে। যা লাঞ্চে কি পাবো দেখা যাক। ফোনে একদম চার্জ নেই। আমরা এখন হোটেলে চলে এসেছি, আর লাঞ্চও করা হয়ে গেছে। তার ওখান থেকে পুজো টুজো দিয়ে তো সোজা বাড়ি চলে এলাম, মানে লাঞ্চ করে এখন আমরা হোটেলে এন্টার করে গেছি। অবশেষে তারাপীঠ থেকে আজকে বাড়ি চলে এলাম। তো আমাদের টোটাল আজকে ট্রিপের খরচা হলো 1850 টাকা। আর 900 টাকার হচ্ছে গাড়ির তেল লেগেছে, আর 700 টাকা হোটেল, আর 51 টাকার ডালা, এবং টোটাল ওখানে আমাদের 250 টাকা লেগেছে। তো এই হলো আজকে সবথেকে কম বাজেটের মধ্যে আমার মনে হয় তারাপীঠ। আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো আমার আবার ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, এটাই জানাবো।